বল বিক্রমের সাথে জিহাদ করতেছে, তরবারি চালাইতেছে, তরবারি চালাইতে চালাইতে একজন সাহাবী দেখতেছে, আরে সে তো আজকাল জিহাদের ময়দানে খুব বাহাদুর সাথে যুদ্ধ করতেছে। দৌড়ে আয়েশা আল্লাহ রসুলকে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, ওই কাজমান নামীয় যে লোকটা, সে আজকে এমন যুদ্ধ করতেছে আমরা কেউ তার সাথে পারবো না, আজকের সওয়াব তো সব সেই পাবে। খুব আশ্চর্য হইসা বললেন। আল্লাহ রসুল ঘটনা শোনার পরে বলেন, ওয়াহুয়া ফিল আহলিন নার। সাথে সাথে রসুল বলতেছেন, সে তো জাহান্নামী। বুঝলেন ব্যাপারটা? বুঝতেছেন কথাটা? সে কি? অথচ তার কাজ দেখে সাহাবী বলতেছে সে জান্নাতে সবার আগে চলে যাবে। এত কাজ করতেছে, এত ভালো কাজ, জিহাদের ময়দানে খুব বল বিক্রমের সাথে জিহাদ করতেছে। রাহমাতে দো আলমের কাছে আয়েশা যখন বলল, রসুল ঘোষণা দিয়ে দিলেন, ওহুয়া মিন আহলিন নার, সে জাহান্নামী। বলেন তো এবার সারা দুনিয়া পাল্টাইলে রসুলের কথার পরিবর্তন হবে? কারণ আল্লাহ রসুল যা বলছেন আল্লাহর থেকে নির্দেশিত পথে বলছেন। সাহাবী এই কথা শোনার পরে মনটা খুব ছোট হয়ে গেল। হায় হায়, আমি কি বুঝছিলাম, রসুল কি বললেন। দৌড়ে গেছে, যে দেখে যে সে যুদ্ধের ময়দানে হতে হতে বিপক্ষ দল থেকে হঠাৎ করে একটা তরবারির আঘাত আসছে। আঘাত আসার পরে সে মাটিতে পড়ে গেছে। মাটিতে যখন পড়ে যায় তখন তাকে একজন জিজ্ঞাসা করতেছে, তুমি কোন দলের পক্ষ থেকে জিহাদ করতেছিলাম? সে বলে যে আমি কাফেরদের পক্ষ থেকে, এবং সবাই জানে সে কাফের, সে কাফেরদের পক্ষ থেকে জিহাদ করতেছে। তো কেন আসলা? বলে, আসছি আমার বংশের গৌরব রক্ষা করার জন্য। জিহাদের ময়দানে আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদ করতে আসে নাই, সে বংশের গৌরব রক্ষা করার জন্য জিহাদ করতে আসছে। একটু পরে যখন বিষের যাতনায় টিকতে পারে নাই, তখন কতক্ষণে রুটা বাইর হবে, সে তরবারিটা এইভাবে বুকের মধ্যে দিয়া মাটির মধ্যে খাড়া করে চাপ দিয়া বাস আত্মহত্যা করছে, শেষ। কিন্তু আল্লাহ রসুল একটু আগে বলছেন সে কি? জাহান্নামী। ঘোষণা আল্লাহর পক্ষ থেকে চলে আসে, যত ভালো কাজই করুক না কেন, কিন্তু আসলে তার তকদির খারাপ, তার সে ঠিকানা হলো জাহান্নামী। এই জন্য বুখারী আলাইহির রাহমাতুল্লাহ লম্বা হাদিসটুকু লিখেছেন। দোস্ত, ইমানের উপরে শুকর আদায় করতে হবে, অহংকারী হওয়া যাবে না। কথা বুঝতেছেন তো? আমি ইমানদার মুসলমান, আরে আমার ইমান যায় কই, খবরদার। এটা বললে আল্লাহ নারাজ হয়ে যাবে যে আমি মেহেরবানি করে তোমাকে ইমান দিয়েছি, আমি ইমানের যোগ্যতাও রাখি নাই, দয়া করে আল্লাহ আমাকে মোমেন বানাইছেন। শুকর আদায় করব, আল্লাহ তুমি কোনোদিন আমার ইমানটা ছিনাই নিও না, ইমান থেকে আমাকে মাহরুম করে দিও না। যদি ইমান না থাকে বাবা, সারা জীবন যা কিছু করলাম এগুলি সব শেষ হয়ে যাবে। এই জন্য সবসময় খেয়াল রাখবো, ইমান দিয়েছ, শুকর আদায় করতেছি, আল্লাহ আমার ইমানটা মওত পর্যন্ত টিকে থাকার তৌফিক দিবা। এই জন্য ইমানের উপর শুকর আদায় করবেন তো, অহংকারী হবেন, অহংকারী হবেন না। আর ইমানের যা দাবি এগুলি একটু চেষ্টা করে করা চাই বাবা। আমরা সকলে কি মরবো কি মরবো না? সবাই মরবে তো, মহিলা মরবে, পুরুষ মরবে, সবাই মরবে, কেউ বাকি থাকবে না। মরার পরে ইমানদারের কয়েকটা বৈশিষ্ট্য। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলতেছে, আয়াতে আরো সামনে লম্বা আছে, 6টা গুণের কথা এখানে বলছে। ইমানদারের বৈশিষ্ট্য, আমার দিলের মধ্যে ইমান আছে না নাই এটা একটু পরীক্ষা করার জন্য এই আয়াতটা দেখলে বুঝে আসবে।
একটু আগে আমরা বলছি না সবাই আমরা মোমেন, কি বলছি না বাবা? মোমেন ওরা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, সবকিছু থেকে আল্লাহ তাদের সবচেয়ে বেশি প্রিয়। দুনিয়ার যত কিছু আছে সবচেয়ে প্রিয় কে? বললেন না তো কে? আল্লাহ বলতে কি শরম হয়? কার নাম বলবো আল্লাহ না বললে? কষ্ট হইতেছে রাত্রেবেলা। সবচেয়ে প্রিয় কে? আল্লাহ। আল্লাহর থেকে প্রিয় আর কেউ হতে পারে না। এটা মুখের কথা নয়, এটা বাস্তব দিলের থেকে আসতে হবে। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যদি আল্লাহ পাকের আলোচনা হয়, আল্লাহ পাকের নাম আসে, তাদের দিলের মধ্যে মায়া আসতে থাকে এবং দিলটা কেমন জানি থরথর করে আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার মতো তাদের একটা ফিকির চলে আসে। আল্লাহ ছাড়া কিছু বুঝে না, এটা আয়াতের প্রথম অংশ। এখন সবাই বুঝি, আমার দিলের খবর আমি বুঝি, আপনার দিলের খবর আপনি বুঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের কতগুলি বৈশিষ্ট্য দিয়েছেন। কি বলেন? আমরা মুমিন তো, আমরা আশা আছে না নাই? আমরা সকলে মুমিন না? ঈমানদার না সন্দেহ আছে? আমরা ঈমান আনছি, আল্লাহকে বিশ্বাস করেছি, রাসূলকে আমরা নবী হিসাবে স্বীকার করেছি, পরজীবনকে আমরা বিশ্বাস করি, কিয়ামতের দিবসকে বিশ্বাস করি, কবরে আযাব হবে অথবা শান্তি হবে এটাও আমরা বিশ্বাস করি। কি বলেন? এটা আমাদের বিশ্বাসে আছে না নাই? কিয়ামত প্রতিষ্ঠিত হবে, ওয়াল বা'স বা'দাল মাউত, আল্লাহ ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, এইভাবে 400 বার। পারবো না? আল্লাহ 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 আল্লাহ, এত মধুর নাম পৃথিবীতে আর নাই কোথায় বাবা। তুমি জৈফা দেখো, তুমি বসে বসে তসবিহ হাতে নিয়ে জপো, চক্ষু বন্ধ করে ডাকো আল্লাহ 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 আল্লাহ, কতক্ষণ পরে দেখবা মায়া লাগবে, তোমার চোখে পানি ছেড়ে দিবে, পানি ছেড়ে দিবে। আল্লাহ পাক বলে আমার গোলাম আমাকে ডাকতেছে। তোমার একটা বাচ্চা, ছোট বাচ্চা বিছানার মধ্যে শুইয়া মা 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 বলে যখন ডাকতে থাকে, মায়ের হাতে আর কাজ উঠে না, কাজকর্ম ফেলে দিয়া দৌড়ে দেয়া বাচ্চাকে বুকে নিয়ে দুধ দেয় আর গালের মধ্যে চুমা দেয়, বাচ্চার চোখের পানিগুলি মুছে দেয়। আল্লাহ পাক বলে তোমার বাচ্চাটার জন্য তোমার যত মায়া লাগছে, আমার গোলাম যখন আমাকে আল্লাহ বলে বলে ডাকে, আমার গোলামের জন্য আমার অত মায়া লাগে। এই জন্য ডাকবা বাবা, বাবা ডাকবা, ভুলে থেকো না। আল্লাহকে সারাদিন একটু ডাকো, পারো না বাবা? একটু সময় পাওয়া যায় না? সময় পাওয়া যায়, সময় বাইর করলে পাওয়া যায়। তুমি চেষ্টা করলে আল্লাহ দিবে তোমাকে সময়। ফজরের নামাজ পড়ে তুমি 10-15 মিনিট জিকির করো, অথবা রাত্রি ঈশার পর তুমি সময় যখন পাও কাজকর্ম করে, 5 ওয়াক্ত নামাজের পরে সবসময় পারবা না, কিন্তু একটা সময় 10-15 মিনিট সময় বাইর করো। ফজরের নামাজ পড়তে উঠলে একটু আগে উঠা যাও, উঠা অজু টজু সাইরা সুন্নত পড়া জামাত নামাজ পড়ার আগে দিয়া, অথবা ফজর নামাজ পড়া মসজিদে যাওয়া নেই, ঘরেই পড়ছো, তুমি কিছু আল্লাহর জিকির করো, মোবাইল বন্ধ, বাতি বন্ধ, তসবির হাতে নিয়ে আল্লাহকে ডাকবা। পারবো না রে বাবা? আর মদিনার নবীর উপর একটু দুরূদ পড়বা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন এই দুরূদটা? হ্যাঁ, ছোট্ট দুরূদটা পারবেন না বাবা? বলেন আমার সাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একবার পড়লে 10টা গুনাহ মাফ, সাথে সাথে 10টা সওয়াব লেখা হবে, আল্লাহর দিকে 10টা মর্যাদা বেড়ে যাবে। তাহলে আপনি আমি যদি দুরূদ পড়ি, এই দুরূদ পড়লে সাথে সাথে রওজা পাকে পৌঁছবে এবং
এমন কোনো আমল নাই যে আমলটা কবুল হয়েছে বলে তার কোনো সিউরিটি আছে। আশা করতেছি, নামাজ পড়লাম, জিকির করলাম, তেলাওয়াত করলাম, আল্লাহ তুমি কবুল করো, এটা আশা, কিন্তু কবুল নাও হইতে পারে। কি বলেন, হইতে পারে না এরকম? আল্লাহ কবুল করবে এরকম কোনো সিউরিটি আছে নাকি? কিন্তু একটা আমল যেটা আল্লাহ কবুল করবেন বলে 100% শিওর, 100% শিওর যে আল্লাহ আমল কবুল করবেন, সেটা হলো দুরুদ। দুরুদ, আল্লাহ রসুল বলছেন, আমার উম্মত, হে রসুল, আপনার উম্মত যখন দুরুদ পড়বে আমি এই দুরুদ অবশ্যই কবুল করব। এই জন্য দুরুদ আল্লাহ কবুল করবেন। আসছে? বলো না কেন? আরে মগারাজ, আমার কি বলতেই বল, আমি কি কে কত মানুষে আসে কে আমি তো বুঝিনি। তো এই জন্য যে কোনো আমল করব আগে পিছে দুরুদ থাকবে, তাহলে এই আমল দুরুদ কবুল, আমলও কবুল। তো চেষ্টা করবো না বাবা? এই সংক্ষেপে কয়েকটা কথা বলে গেলাম বাবা, মনে রাখি, আল্লাহকে ভুলবো না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মনে রাখি, আল্লাহ সুবহানাহু তাআলা মেহেরবানি করে আমি যে কয়েকটা কথা বললাম, আমাকেও আমল করার তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।